ভেঙে পড়েন স্বজনরা। কুষ্টিয়ার ছেউরিয়া মোল্লাপাড়া গ্রামের সাবু গিয়েছিলেন বিয়ের পাত্রী দেখতে। পছন্দ হওয়ায় ঠিক হয়েছিল বিয়ের দিনক্ষণ, কিন্তু ফিরতি পথে পাটুরিয়ায় কার্গোর ধাক্কায় এমবি মোস্তফা ডুবিতে সব শেষ। এতে সাবু ছাড়াও মারা গেছেন তার মা মর্জিনা খাতুন ও তার ভাইয়ের মেয়ে লাবণী। বিয়ের আবহর বদলে তাই বাড়িতে শোকের ছায়া। আমার দাদার বিয়ে করা ভুলে গেছিল, নাকেরটা করা দিয়ে। তেমনি কুমারখালী সাঁওতা গ্রামের ফারুকের স্ত্রী রাবেয়া খাতুন তার 3 বছরের ছেলে রাইসান ও মেয়ে বিথি খাতুনকে নিয়ে গিয়েছিলেন মানত দিতে, কিন্তু আর বাড়ি ফেরা হলো না তাদের। পরিবারের 3 জনের মৃত্যুতে এখন বাকরুদ্ধ অন্য সদস্যরা। একটা ছেলে হয়েছে, সেই ছেলের মানত দেওয়ার ব্যাপারে তারা আবার সেই গাজীপুর গিয়েছিল। আমি একটাও পাইনি, আমার বেটাকে নিয়ে আসলাম, আমার তুই মধু এখনো খোঁজ পাইনি আমি। এদের মতো আরো অনেকে ব্যবসায়িক ও অন্যান্য কাজ শেষ করে রাজধানী ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন, কিন্তু এই মানুষগুলোর আর ফেরা হলো না। চলে গেলেন না ফেরার দেশে। রাজবাড়ী, মানিকগঞ্জ ও ঢাকার নবাবগঞ্জের এই পরিবারগুলোতে এখন শুধুই আহাজারি। এই সংবাদ পাওয়ার পর থেকেই লাশ নেওয়ার জন্য একটা প্রিপারেশন রেখেছি। রোডে আমরা 2টা গাড়ি রাখছি পরিচয়ক্রমে। যখনই লাশগুলো আসবে সেই গাড়ির পিছনে আমাদের গাড়িটা ফলো করে নিয়ে যাবে। উদ্ধার হওয়া মরদেহগুলো শনাক্তের পর হস্তান্তর করছে মানিকগঞ্জ জেলা প্রশাসন। সৎকারের জন্য দেওয়া হচ্ছে জনপ্রতি 20,000 টাকা। এছাড়া নিহতের প্রত্যেক পরিবারকে 1,05,000 টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। রাজীব সাহা, যমুনা নিউজ। কিছুদিন আগেও এমভি পিনাক জাহাজ ডুবির ঘটনা খবরের শিরোনাম হয়েছিল, যাতে প্রাণ গিয়েছিল অর্ধশতাধিক মানুষের। তার রেশ কাটতে না কাটতেই ঘটল এমভি মোস্তফা ডুবির ঘটনা। পরিসংখ্যানে দেখা যায় 1994 সালের পর বেসরকারি হিসেবে 660টি লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। এতে প্রাণহানির সংখ্যা সরকার 2,999 জনের কথা বললেও বেসরকারি মতে সেটি 5,599 জন। সরকারি হিসেবে এসব দুর্ঘটনায় নিখোঁজের সংখ্যা 661 জন, তবে বেসরকারি হিসেবে তা 1,561। এসব ঘটনায় একেবারে উদ্ধার সম্ভব হয়নি প্রায় 50টির মতো লঞ্চ। মোট 500টি তদন্ত কমিটি গঠন করা হলেও প্রতিবেদন জমা পড়েছে 200টি এবং প্রকাশ হয়েছে মাত্র 4টি। এসব দুর্ঘটনার বেশ কয়েকটির কারণও চিহ্নিত করেছেন বিশ্লেষকরা। রাজধানীর মিরপুরের বিভিন্ন স্থান থেকে শ্রমিক দল নেতা আব্দুল ওয়াদুদ সহ 4 যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের 3 জন গণপিটুনিতে এবং ওয়াদুদ গুলিতে মারা গেছে বলে দাবি করেছে পুলিশ। এরা সবাই নাশকতার সাথে জড়িত ছিল বলেও দাবি তাদের, কিন্তু মৃতদেহগুলোর গায়ে গুলির চিহ্ন কেন সে বিষয়ে সদুত্তর পাওয়া যায়নি। রোববার রাতে তাদের লাশগুলো উদ্ধার করা হয়। রবিবার রাত 1টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 3 যুবকের মৃতদেহ নিয়ে আসে মিরপুর থানা পুলিশ। পুলিশের দাবি, মিরপুরের ওয়াসা রোডে নাশকতার পরিকল্পনার সময় স্থানীয় জনতার হামলায় মৃত্যু হয় 3 যুবকের। মৃতদেহগুলোর গায়ে গুলির চিহ্ন থাকলেও এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি তারা। আমরা যত জানি ওদেরকে আঘাত করতে করতে নিয়ে গেছে এদিক থেকে এদিকে। কারা করছে এটা কেউ আমাদেরকে এখনো বলতেছে না। সুরতাল করলে আমরা বুঝতে পারবো। রাত 1:45টার সময় একই থানার অপর একটি টহল দল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে আরেকটি মৃতদেহ। পুলিশের দাবি, মৃতদেহটি গুলিবিদ্ধ অবস্থায় পড়েছিল মিরপুরের টেকনিক্যাল এলাকায়। শুনলাম যে ওইখানে গোলাগুলি হচ্ছে আর কি, আওয়াজ শুনলাম, দ্রুত আসলাম, দেখলাম যে লাস্ট আহত বডিটা পড়ে আছে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। এদিকে ঝিনাইদহের ডেফলবাড়িয়া থেকে 2 যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সদর উপজেলার ডেফলবাড়িয়া গ্রামের মাঠ থেকে সকাল 8টায় 2 জনের লাশ উদ্ধার করে তারা। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা 2 জনকে গুলি করে হত্যা করেছে। নিহতরা হলেন সদর উপজেলার চরখাজুরা গ্রামের নাসিম বিশ্বাসের ছেলে দুলাল মিয়া ও পৌরসভার 8 নম্বর ওয়ার্ড কমিশনার ও বিএনপি নেতা গোলাম মোস্তফার ছেলে পলাশ হোসেন। সারা দেশে চলছে 20 দলের হরতাল। টানা 72 ঘন্টার হরতালের দ্বিতীয় দিন আজ। সেই সাথে চলছে অবরোধ গড়ালো 49তম দিনে। রাজধানীতে জনজীবন প্রায় স্বাভাবিক চলছে। সড়কে গাড়ি চলাচল অন্যান্য দিনের মতোই। এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর কিছু ঘটেনি। নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান আছে। অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে হরতাল অবরোধ কর্মসূচি দিয়ে আসছে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট।
মামলার হাজিরা এড়াতে খালেদা জিয়া টানা অবরোধ দিয়ে রেখেছেন। খালেদা জিয়াকে গ্রেপ্তারের মধ্য দিয়েই চলমান সমস্যার সমাধান সম্ভব, এই মন্তব্য করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে হরতাল বিরোধী সমাবেশে একথা বলেন তিনি। মামলায় থেকে রায় পাওয়ার জন্য কোর্টে যেতে না হয় তার জন্য মাসের পর মাস অবরোধ হরতাল দিয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছেন। তিনি বাংলাদেশের শত্রু, ভাষার শত্রু, মানবতার শত্রু। অবিলম্বে তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এর সমাধান আমরা চাই। পিরোজপুরের ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় আগামীকাল। গত ৩ ডিসেম্বর বিচারিক কার্যক্রম শেষ হওয়ার পর মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রেখেছিলেন ট্রাইব্যুনাল ১। ৮০ বছর বয়সী আব্দুল জব্বার পলাতক রয়েছেন। জব্বারের বিরুদ্ধে ৫টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ৩৬ জনকে হত্যা, গণহত্যা, ২০০ জনকে ধর্মান্তরিতকরণ এবং লুণ্ঠন ও অগ্নিসংযোগ করে ৫৮৭টি বাড়িঘর ধ্বংস করার অভিযোগ আনা হয়েছে। তিনি পিরোজপুর জেলার মাঠ বাড়িয়ার ফুলঝুরি, নলি ও আঙ্গুলকাটা গ্রামে এসব অপরাধ সংঘটিত করেন। আব্দুল জব্বার ১৯৭১ সালে আগে মুসলিম লীগের নেতা ছিলেন। ৭১-এ মুক্তিযুদ্ধের সময় তার নেতৃত্বে মঠ বাড়িয়া থানায় রাজাকার বাহিনী গঠন করা হয়। জব্বার ছিলেন থানা শান্তি কমিটির চেয়ারম্যান। আত্মীয় ইস্কান্দার মৃধাকে তিনি রাজাকার কমান্ডার করেন। ১৯৮৬ ও ১৯৮৮ সালে জাতীয় পার্টির সংসদ সদস্য ছিলেন ইঞ্জিনিয়ার জব্বার। এবার জানাবো অস্কারের খবর। এই বছর সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতল বার্ডম্যান। ছবিটির জন্য সেরা পরিচালকের অস্কারও জিতেছেন আলেহান্দ্রো জি ইনারিতু। কিছুক্ষণ আগে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে চলচ্চিত্র জগতের সবচেয়ে অভিজাত এই পুরস্কার ঘোষণা করা হয়। একাডেমি অ্যাওয়ার্ডের ৮৭তম আসরে অনেকটা প্রত্যাশিতই ছিল বার্ডম্যানের সাফল্য। চারটি অস্কার জিতেছে চলচ্চিত্রটি। তবে দ্য থিওরি অফ এভরিথিং ছবিতে স্টিফেন হকিং এর চরিত্রে অনবদ্য অভিনয় দিয়ে সেরা অভিনেতার অস্কার জেতেন এডি রেডমেইন। আর স্টিল অ্যালিস ছবির জন্য সেরা অভিনেত্রী পুরস্কার জিতেছেন জুলিয়ান মুর। ৫ বার মনোনয়ন পাওয়া ৫৪ বছর বয়সী মুর এই প্রথম জিতলেন অস্কার। বয়হুড ছবিতে মায়ের ভূমিকায় অনবদ্য অভিনয় করে সেরা ৫০০ অভিনেত্রীর পুরস্কার জিতেছে প্যাট্রিসিয়া আর্কুয়েটের হাতে। আর হুইপ ল্যাশ ছবির জন্য সেরা ৫০০ অভিনেতার পুরস্কার পেয়েছেন জি.কে. সিমন্স। সেরা বিদেশি ভাষার ছবি হিসেবে অস্কার জিতেছে পোল্যান্ডের ইডা। পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত স্কুল বেথনাল গ্রিন একাডেমির ৩ ছাত্রী আইএসএ যোগ দিতে সিরিয়া যাওয়ার খবরে তদন্ত শুরু করেছে পুলিশ। পুরো বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ব্রিটিশ সরকার। আর এর সাথে ব্রিটিশ বাঙালিদের নাম জড়িয়ে যাওয়ায় বিব্রত বাঙালি কমিউনিটিও। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শাহনেওয়াজ রকি, ক্যামেরা ছিলেন রেজাউল করিম মৃধা। মঙ্গলবার পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন একাডেমির শামিমা বেগম, খাদিজা সুলতানা এবং আমিরা আব্বাসী নামের এই ৩ ছাত্রী বাসায় কাউকে না জানিয়ে লন্ডনের গ্যাটউইক এয়ারপোর্ট হয়ে তুরস্কের ইস্তাম্বুলে পাড়ি জমায়। পুলিশের ধারণা তারা সিরিয়ায় আইএসএ যোগ দিতে ব্রিটেন ছেড়েছে। আমাদের আশঙ্কা তারা আইএসএ যোগ দেওয়ার উদ্দেশ্যেই ব্রিটেন ছেড়েছে। খারাপ কিছু ঘটবে এটা ভেবেই আতঙ্কিত তাদের পরিবার। এদিকে একের পর এক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণীদের আইএসএ যোগ দেওয়ার ঘটনায় নিজেদের সামাজিক অবস্থান নিয়ে প্রবাসীদের মধ্যে দেখা দিয়েছে নানান শঙ্কা। বাবা মা, পরিবার, শিক্ষক সবাইকে ছেলে মেয়েদের উপর নজর রাখতে হবে। কিশোর তরুণরা জানে না বাস্তব অবস্থা কতটা ভয়ঙ্কর। তাদের সচেতন করার দায়িত্ব আমাদের। অপ্রাপ্তবয়স্ক ৩ জন ছাত্রীকে কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া এয়ারপোর্ট কর্মকর্তারা কিভাবে এয়ারপোর্ট পার হতে দিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। স্থানীয়রা বলছেন যাচাই বাছাইয়ের মাধ্যমে তাদের যেতে দেওয়া হলে এই ধরনের ঘটনা হয়তো ঘটতো না। এই পর্যন্ত প্রায় ৬০ জন ব্রিটিশ তরুণী সহ ১০০-র বেশি ইউরোপিয়ান নারী আইএসএ যোগ দিয়েছে। কিসের লোভে এইসব তরুণীরা অনিশ্চয়তার পথে পা বাড়াচ্ছে তা নিয়ে নানামুখী বিশ্লেষণ থিঙ্ক ট্যাঙ্কগুলোর। যেসব কিশোরী তরুণী আইএসএ যোগ দিয়েছেন আমরা জানি তাদের সিদ্ধান্ত ভুল, কিন্তু একজন জিহাদির জন্য এটা সঠিক পথ বলে মনে করেন তারা। অনলাইন তথ্য থেকে জানা যায় তরুণ আইএস যোদ্ধারা বিয়ে করার জন্য এবং জিহাদে অংশ নিতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণীদের আহ্বান করে। তাতে সাড়া দিয়েই সিরিয়া পাড়ি জমাচ্ছেন অনেকেই। শাহনেওয়াজ রকি, যমুনা নিউজ, লন্ডন।